নেককার হওয়ার গুণাবলী চারটা। এক নম্বরে আপনার স্বামী যদি আপনার দিকে তাকায়, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, সে যেভাবে হোক, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ইয়ার কি আড্ডা করে হোক, অথবা কাতুকুতু দিয়ে হলো আনন্দ দেবে। হাসবে না মানে মুরব্বী, তাই কি মুরব্বীকেও কাতুকুতু দেবে। এমনকি কোনো স্ত্রী যদি স্বামীর সাথে আনন্দ করতে গিয়ে দাঁত বের করে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা সওয়াব হবে। স্বামীর সামনে হাসে না, দাঁত বের করা আসার সময় দেখছে অনেকে হাসাহাসি করছে। আপনার দাঁত বের করা এখানে দরকার কি? দাঁত বের করবেন স্বামীর সামনে, তাই বলে আবার 32টা বের করে রেখেন না। মনে করছে দেখালেই সওয়াব, হা করে পড়ি আস কি গো, মুখ আমার আর বন্ধ হবে না, যত দাঁত দেখবো তত সওয়াব। এটা না, 6টা দাঁতের কথা পর্যন্ত তিরমিজি শরীফে আছে, যদি 6টা পর্যন্ত কোনো মহিলার দাঁত বের হয়ে যায় হাসতে গিয়ে, 6টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে এক নম্বরে স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দ দেওয়া লাগবে, সাজগোজ, কথাবার্তারা, ইয়ারকি আড্ডা, হাসি তামাশা যাই বলেন। দ্বিতীয় নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাইরে প্রবেশ করা জায়েজ নেই মেয়েদের জন্য। যদি কেউ মারাও যায়, যাক, স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না। কারণ কবুল বলার পরে আপনি এখন আর কারণে, এখন ওই লোকটার, আপনার সব দায়িত্ব তার। আপনি যদি বাইরে যেতে চান, উনি সাথে থাকা লাগবে, অথবা 14 জনের একজন সাথে থাকা লাগবে। কয়জন? 14 জন পুরুষ মানুষের সাথে একটা মহিলার দেখা করা জায়েজ আছে। যে 14 জনের সাথে বিবাহ হারাম, তার ভেতরে স্বামী আছে না নেই? বলছে আছে। স্বামীর সাথে তো বিবাহ করা কি? তার ভেতরে আছে বাবা, ছেলে, ভাই, এরপরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। মেয়ের জামাইয়ের শাশুড়ি বিয়ে করতে পারবে? পারবে না। এরকম 14 জনের নাম সূরা নেসার 21, 22, 23 নাম্বার আয়াতগুলোতে আছে। যেহেতু সময় অল্প তো, আর আমি আবার চলে যাবো, এই জন্য তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। এই 14 জন মহিলার সাথে পুরুষের দেখা করা জায়েজ। একটা মহিলা যদি হজেও যেতে চায়, আর এই 14 জনের যদি একজনও সাথে না থাকে, ওর ফরজ হজ করারও দরকার নেই, দরকারে বদলি হজ করাবে। এর পাচ্ছেন? স্বামী কি জিনিস, তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন, সে খুলনায়, এখান থেকে খুলনা কমপক্ষে 100 কিলোর উপরে না, 103 কিলো, 48 মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা 14 জন ছাড়া বাইরে যাওয়া জায়েজ নেই। আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন 150 কিলোমিটার, আপনার সাথে কি আছে? যেখানে হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ না, সেখানেও মিটিংয়ে চলে যাচ্ছে। এই জন্য তো অধিকাংশ সন্তানগুলো আর বাবার মতো হয় না, হয় না তার মতো। কি গো, বিয়ে করি আমি আর ছেলে হয় ওর মতো? আমি আর নিচে নামলাম না, কথা বুঝতেছেন তো? হবে না কি হবে? কারণ ও চলে গেছে কত দূর, 103 কিলো, ওর সাথে কে? ওই 14 জনের কেউ নেই। তাহলে একজন মহিলা স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে। এটা নেককার মহিলার গুণাবলী। আজ এটা নেই। ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজেই এখন শাহিনশাহ, একাই 100। 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করবে, ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে, যদি জায়েজ হয়। কথা বুঝতেছেন? এই ডিস্টার্ব করো কেন? স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষতি, কিন্তু ওটা যদি জায়েজ হয়, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে, আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা। আমি সহ এই যে এটাও তো কিন্তু স্বামী, এইটাও স্বামী। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে, অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকবো। কথা বলে না কেন? কিন্তু আজ 100টার 98টা মহিলা এটা চায় না। বিয়ের পরেই মনে হয় যে সব আমারে দখল করে নিয়েছে, মা বাবা ডিলেট। এরকম মহিলা কি দেশে নেই? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নেককার হতে পারেননি, পারবেনও না। কারণ এটা স্বামী পছন্দ করে, এটা তো হারাম না, এটা কি জায়েজ। কথা বলেন? আর আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে, কারণ এটা পছন্দ করেছে আপনার স্বামী নিজে, যে মা বাবার সাথে থাকবে। পছন্দ এমনি করছে না, জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে।
ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে, ও জানছে যে কি জিনিস এটা। আমার পেছনেও আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যেটা পছন্দ করে, মা বোনেরা, ওটা যদি জায়েজ হয়, আর আপনার চক্ষু দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটু ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয় হোক, অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। 4 নম্বরে, স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না। স্বামী, আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে আর কি আড্ডা দিক, এটা পছন্দ করে। কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম, এরকম বউ দেশে নেই? স্বামী যাদেরকে পছন্দ করে না, মামাতো ভাই, খালাতো ভাই এসে এসে আপনার সাথে গল্প করে, হারাম এটা। স্বামী যেটা পছন্দ করে না ওইরকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না, আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না। নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে। নেককার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ কয়টা বললাম? সবাই বলেন, আর একবার বলেন। বিয়ে যারা করেছেন তারা বলেন।